নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। চিংড়ি তো আপনারা খেয়েছেন বাঁধাকপি দিয়ে আর শিম বেগুন দিয়ে। তো আমি আজকে বানাচ্ছি, দেখুন একদম সিম্পলভাবে, একদম সহজভাবে এই রেসিপিটা বানাচ্ছি। শিম বেগুন আলু আর বাঁধাকপি দিয়ে মজার একটা রেসিপি। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন এরকমই হবে, আর খেতে কিন্তু গরম গরম ভাত রুটি দিয়ে দারুণ লাগে বন্ধুরা। চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আপনারা আমার সাথে থাকুন, নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রথমে কড়াতে দেব একটু জল, দিয়ে আমি জলের মধ্যে দেব হাফ চামচের মতন লবণ, দিয়ে আমি কেটে রেখেছিলাম যে বাঁধাকপিটা কুচিয়ে, একদম বাঁধাকপিটা দিয়ে একটু প্রথমে ভাপিয়ে ফেলে দেবো, মানে সিদ্ধ করে নেব বাঁধাকপিটা, তাহলে গ্যাসটা কেটে যাবে বাঁধাকপির। তো দেখুন এইভাবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এখন। তো ফিরে এলাম, দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা জল ঝরিয়ে নেব। তো একটা জায়গায় আমি এটা জল ঝরানোর জন্য নামিয়ে নিলাম, নিয়ে আবারও আমি কড়াটা কিন্তু বসিয়ে দেব। বাঁধাকপি আপনারা সবসময় একটু সিদ্ধ করে নেবেন, তাহলে ভালো হয়। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দেবো অল্প করে তেল। আমি একদম অল্প পরিমাণে তেলে রান্না করছি। দেখুন তেলটা দিলাম, তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। যখন আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা শিমগুলো। সব সবজিগুলো আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি, তাহলে কী হবে, তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি হয়। তো এরকম আলুর পরে শিম দিলাম, দিয়ে শিম আর আলুটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে একটু জাস্ট আবারও একটু ভেজে নেব। সব সবজিগুলো এরকম আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে আমার রান্নাটা করতে বেশি সময় লাগবে না, ঝটপট রান্নাটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে ভাজা, আমি তুলে নিলাম। জাস্ট অল্প করে আমি ভেজে নিলাম, আর আলুটা একটু বেশি করে ভেজে নিয়েছি। তো আবার কড়াতে একটু করে তেল দিলাম, দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে ভালো করে 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেব 250 গ্রামের চিংড়িটা কেটে আমি অলরেডি ছাড়িয়ে রেখেছিলাম। চিংড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে ভেজে নেব। দেব 1 চামচ লবণ, হাফ চামচের মতো হলুদ, দিয়ে আমি একসাথে কিন্তু রান্নাটা করছি বন্ধুরা। দেখুন দিয়ে চিংড়িটা এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ চিংড়ির সাথে এটা নাড়তে থাকবো। আপনারা বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাঁধাকপি রান্নাটা, কিন্তু খেতে দারুণ লাগে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো একটা বড় টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও এরকম চিংড়ির সাথে একটু নাড়াচাড়া করে নেব। যখন এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, বেগুন আলু আর শিম, দিয়ে আবারও আমি একটু চিংড়ির সাথে এইভাবে কষাতে থাকবো। যখন চিংড়িটা কষানো হবে আর তেল ছাড়বে যখন এরকম, তখন আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে আমি আবার কিন্তু ভালো করে এটা লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা আমি এইভাবে কষাতে থাকবো। আমি কিন্তু এখানে ঢাকা চাপা আর কিছু দেবো না, যেহেতু সব কিছু ভাজা এবং সিদ্ধ করা আছে অলরেডি। এইভাবে নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে। এখন দেবো গুঁড়ো মশলা, হলুদ দিলাম, রেড চিলি পাউডার দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে ভাজা মশলাও ইউজ করতে পারেন, কিন্তু ভাজা মশলা যেহেতু আমার কাছে নেই, তাই আমি এরকম গুঁড়ো মশলা কিছু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে নাড়তে থাকবেন, এইভাবে লো টু মিডিয়াম আছে রান্নাটা করবেন। দেখুন যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে একটু চিনি আর গরম মশলা দিয়ে দেবেন। একটু চিনি দিয়ে দিলাম, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, আর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় কিন্তু মিষ্টি দিলে। যাদের সুগার আছে তারা স্কিপ করতে পারেন মিষ্টিটা। দেখুন এইভাবে আমি আবারও এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা। এইভাবে আপনারা একবার হলেও বাঁধাকপি চিংড়ি দিয়ে সবজি রান্না করতে পারেন। এখন ওপর থেকে ধনে পাতা দেব, ধনে পাতাটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। দেখুন ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। নিলে রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে, আর খেতে কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করতে পারেন। কি দারুণ দেখুন, ফাটাফাটি। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই বাই, টাটা।